জি, আর ৬ দিন আছে। এর মধ্যে চেষ্টা করব। আচ্ছা, তারপরে হচ্ছে আ সাইমন, আপনার কি অবস্থা বলেন তো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন অবস্থা বলেন? কি অবস্থা? জি, এমনি হচ্ছে প্র্যাকটিক্যাল সমস্যা নাই। ওগুলো একটু মানে বেঁধে গেলেও পারছি, সমস্যা নাই হুম, প্র্যাকটিক্যালের। আর থিওরিটা আপনার পড়া হয়েছে, আর একটু পড়তে হবে পরীক্ষার জন্য এটাই। গুড, গুড। আচ্ছা, আচ্ছা খুব সাইমনের প্রস্তুতি ভালো আছে। ফরহাদ, আপনার কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার হচ্ছে স্যার থিওরি একটু পড়া হয়েছে, মাঝখানে তো গ্যাপের কারণে একটু গ্যাপ ছিল আর কি। এখন একটু ভালো করে দেখতে হবে, কিন্তু হুম, প্র্যাকটিক্যালি মোটামুটি আগানো আছে। দুই একটা জবে একটু শুধু সমস্যা। আচ্ছা, আচ্ছা। ওইগুলা আমাদের একটু সলভ করে ফেলতে হবে। আপনাদের হচ্ছে ওই জবগুলা আমি হচ্ছে আমার মেইলে পাঠাতে বললাম এইজন্য যে এসএসওর লাস্টে হচ্ছে জিপ করে আপনার তার মেইলে পাঠাতে বলবো। ওইজন্য আরকি। গ্রুপেও দিবেন, সাথে আমাকেও পাঠিয়েন। আর আমি জবগুলো আজকে দেখবো। কিছু দেখছি। এই কিছু কারেকশন আছে বলে দিব যে কিভাবে স্ক্রিনশট গুলার কি, কি প্রবলেম বা কি হয়েছে আরকি। আর আরেকটা জিনিস মিসিং দেখলাম, অনেকেই তো আসেন নাই এখনো যদিও, ওই ফাইলগুলার নাম দিতে হবে আপনার যে ফুল নেম আছে একাডেমিক সেই নাম, আর যে রেজিস্ট্রেশন নাম্বার ওইটা দিয়ে রিনেম করতে হবে ওইটাকে। ওটা দেখিয়ে দিব। মানে অনেকেই নাম দেখলাম যে স্ক্রিনশট, হোমওয়ার্ক, তারপরে কি আহ, মানে নানান রকম নাম, হোমওয়ার্ক এরকম নাম দিয়ে তো হবে না, আসলে পাঠানো যাবে না আমাদের। ওগুলা আপনার নাম দিয়ে, এবং আপনার রেজিস্ট্রেশন কার্ড তো পেয়ে যাবেন পরীক্ষার দিন। পরীক্ষা না, ঠিক অ্যাসেসমেন্টের দিন আর কি। ওইদিন আমরা ওইটা দেখবো, ঠিক আছে? সো আমি তাহলে স্ক্রিনটা একটু শেয়ার দেই। এবং কিভাবে আর কি আসলে আমাদের পর, আর কারো কথা শুনি নাই আমি এখনো। দেখি 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 ফয়সাল, আপনার কি অবস্থা বলেন তো? আপনার তো একটা স্ট্রং জোন ছিল। মোটামুটি ভালো অবস্থা স্যার। এই হুম, থিওরিটিক্যাল একটু দেখা লাগবে। থিওরিটিক্যাল, আচ্ছা যাক, ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আর রাফাত, রাফাত কেমন আছেন? কি অবস্থা আপনার? প্রস্তুতি কেমন চলছে? কোনো মানে আজকে কিন্তু সমস্যাগুলো সলভ করবো, হ্যাঁ? মানে প্রশ্ন টশ্ন যা আছে, হ্যাঁ। হ্যাঁ রাফাত, জি স্যার বলেন। কি মানে কেমন থিওরি, কেমন প্র্যাকটিক্যাল কেমন? স্যার এই গ্যাপের মধ্যে ভুলে গেছি সব, আবার শুরু করতে হবে নতুন করে। কিন্তু হ্যাঁ, টাইম তো আপনাদের বেশ ১৫ দিন আগেই জানানো হয়েছে। হ্যাঁ, টাইমও পেয়েছেন। জি এর স্যার। মধ্যেই রিকভার করতে হ্যাঁ হবে। একটু হ্যাঁ, চেষ্টা করতে হবে, হ্যাঁ? আচ্ছা, জি ওকে। স্যার। স্ক্রিনটা শেয়ার দেই। এখন ১ম বিষয় যেটা, সেটা হচ্ছে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা গেলে একটু বলবেন। জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা ১ম বিষয় যেটা, সেটা হচ্ছে আপনাদের অনেকে জবের পাঠিয়েছেন। আমি ওইটা একটু দেখে দেই আপনাদের। ডাউনলোড করলাম গ্রুপ থেকে, আপনাদের ইয়াগুলো করেছি। এই যে ফাইনাল প্র্যাকটিস, তারপরে হচ্ছে যে এরকম নাম দেওয়া যাবে না, হ্যাঁ? এই নাম দিতে হবে হচ্ছে যে আপনার নাম হবে, দেন হচ্ছে এই যে আপনার এইরকম আর কি। মনে করেন এই যে এইরকম। এইখানে হচ্ছে যে ২ ভাবে বলতে পারে অ্যাসেসর। মানে পুরো রেজিস্ট্রেশন নাম্বার লিখতে বলতে পারে, অথবা রেজিস্ট্রেশনের লাস্টের ৪ টা ডিজিট লিখতে বলতে পারে। তো আমার এই জায়গায় ৪ টা বলেছিল, মানে লাস্ট ৪ ডিজিট, সো ৪ ডিজিট লেখা। ওকে? সো আপনারা যেটা করবেন পুরোটা লিখেই ভালো। আপনার নাম দিলেন, দেন একটা স্পেস দিয়ে করলেন, ঠিক আছে? ওকে। এগুলো সম্পর্কে সারোয়ার স্যার তো মনে হয় ফিডব্যাক দিয়েছে আপনাদের, তাই না? আচ্ছা। তারপরে একটু বলে দেই, যেটা হচ্ছে যে এই যে এই জিপের মধ্যে আবার কে যেন জিপ করে ফেলেছেন মনে হয়, নাকি? জিপের মধ্যে আবার জিপ হয়ে গেছে। দাঁড়ান, জিনিসটা হবে এরকম, একটা জিপ হবে আমাদের এইটা। এর মধ্যে যেগুলা থাকবে এগুলার আলাদা জিপ করার দরকার নেই। এই যে কার যেন জিপ দেখলাম, এই যে হোমওয়ার্ক নামে পাঠিয়েছিলেন, কে আছেন নাকি? হোমওয়ার্ক নামে কে পাঠিয়েছিলেন? জি, নাই? আমি পাঠাইছিলাম। ও সাইমন। জি। সাইমন এরপর আবার ফোল্ডার, কিরে বাবা! এটা এটা আমার না। এর ও আগে যেটা আগে, হোমওয়ার্ক লেখা আছে ওটা ও আমার। এটা HW01, হ্যাঁ? আচ্ছা জি। দেখে দেই, এটা নাই এখানে, HW01 নাই। আচ্ছা, দেখেন, আপনারা দেখেন বুঝতে পারবেন। ওকে, এই যে দেখেন, এইখানে হচ্ছে স্ক্রিনশট ঠিক আছে না ঠিক নাই, এই যে টাইম নিতে হবে নিচ থেকে, হ্যাঁ? ওই যে বলেছিলাম টাইম ডেট, মনে আছে? ওই টাইম ডেট কিন্তু মিস করা যাবে না, টাইম ডেট। এবং দেন এইখানে আমরা অ্যারো দিয়ে দেখিয়ে দিব। আমি দেখিয়ে দিচ্ছি একটু পরেই। মানে এই যে আমি করলাম না লগইন, এটাকে আমরা অ্যারো দিয়ে দেখাবো। দাঁড়ান, আপনার স্ক্রিনশটগুলো আগে দেখি। কোনো কিন্তু টাইম নাই নিচে, আছে কি? না তো। টাইম ডেট লাগবে কিন্তু, কারণ অ্যাসেসর হচ্ছে মনে করতে পারে যে এটা আমরা আগে করেছি।
মানে তার মনে সন্দেহ তো এই যে এটা ঠিক আছে, এই নিচে আবার নাই কিন্তু এগুলা খেয়াল করবে, এই যে এটা ঠিক আছে, হ্যাঁ ও ইয়া করে দিয়েছে শিডিউলের জায়গাটা, ঠিক আছে এইভাবে আর কি জিনিসগুলো, কিন্তু নিচে টাইম ডেট মিসিং। ওকে, এই কয়টা ছিল একটাতে। দেন হচ্ছে HW2 HW2 এই যে আবার এর মধ্যে এটা, আর স্ক্রিনশট গুলা হচ্ছে আপনার স্টেপ অনুযায়ী রিনেম করে ফেলাটা বেটার। এই যে এটাতেও কিন্তু নাই, কে করেছেন এটা নাই এখানে, HW নামে যে দিয়েছেন। আচ্ছা এটা ঠিক আছে, মানলাম এই যে এটা ঠিক আছে, আইডেন্টিফাই করে দেওয়া, ওকে ঠিক আছে। এটা তাহলে অত দেখার মোটামুটি সবই হলো, আসলে দেয় নাই আর কি। আরেকজনেরটা দেখি, এই হোমওয়ার্ক, এটা সাইমন আছেন নাকি? জি, এটা আমার। হ্যাঁ এইবার ঠিক আছে, আপনারটা ঠিক আছে। এই যে হোমওয়ার্কের মধ্যে এইটা এক্সট্রা ফোল্ডার কেন হলো? আচ্ছা তারপর জব অন, এই তো এই আর ঠিক আছে, হ্যাঁ এই যে ওটা ঠিক আছে, এই যে একেবারে ডেট টাইম গুড, এই যে ইয়া দিয়ে দেখিয়েছেন, হ্যাঁ এইভাবে করতে হবে, হ্যাঁ এই যে একেবারে 12:30 AM রাত জেগে কাজ করেছেন। কষ্ট হচ্ছে? জি। করেন না, একটু কষ্ট করলে একটু কেষ্ট মিলবে, সমস্যা নাই। না, ওই সন্ধ্যার পরে একটু বেড়াতে গেছিলাম তো বন্ধুদের সাথে, ওই কারণে রাত্রে যাক করেছি। তাও করেছেন আপনি, এটা আসলে সবাই যদি আমরা এইভাবে করি তাহলে দেখবেন সবাই কম্পিটেন্ট হতে পারবো। হ্যাঁ এই যে আপনারটা ঠিক আছে, গুড। এইভাবে করলে অ্যাসেসর আর আটকাতে পারবে না আপনাকে, আপনাকে সে কম্পিটেন্ট করতে পারবে। কেউ এসেছে আমাদের মনে হয়, আমরা কি আসলাম, কেউ কি আসার রিকোয়েস্ট দিলেন? দাঁড়ান দেখে নিই। আচ্ছা ওকে ঠিক আছে। কোথায় ছিলাম আমরা? ইয়াগুলা দেখছিলাম না, সাইমনের ইয়াগুলা, ঠিক আছে ওরগুলা ঠিক আছে। সাইমনের খালি ফাইল নেমটা রিনেম করে দিবেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, গুড। এই তো এইভাবে করবেন, ঠিক আছে। এখানে সাইমন এখানে কি চেয়েছিল? এটা কি এই যে ইয়া দেখাতে বলেছে এই জবে ছিল? এটা ওই যে ইমেজ সেট ও করার ইমেজ, জন্য। ও তাহলে ঠিক আছে, ইমেজটাকে হাইলাইট করেছেন তাই না? ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা মানে আসলে কি ওই স্টেপগুলোতে যেটা লেখা থাকে ওইটাই অ্যাসেসররা খোঁজে, মানে ওদের তো আবার প্রমাণ মানে জমা দিতে হয়, ওদের তো রাখতে হয় এভিডেন্স, এগুলা স্ক্রিনশট গুলা ওরা আর কি, মানে এই জন্য এরকমই করে যে একেবারে পয়েন্ট টু পয়েন্ট চাই। ঠিক আছে ওটা ঠিক আছে। ফাইনাল প্র্যাকটিস নামে কে পাঠিয়েছিলাম বলেন? এইটা ঠিক নাই, সেইভাবে অর্ধেক অংশ আছে, এই যে অ্যারো দিয়ে দিতে হবে তো। নিচের ইয়া কই, বাকি অংশ নাই আপনার, ডেট নাই। আচ্ছা আবার অ্যারো দিয়ে এই যে এটা দিয়েছেন আবার, ঠিক আছে। সো এই তো এটাও একটু ঝামেলা আছে। জব টু নাই আমরা এখানে, কে এটা উপস্থিতি এই অবস্থা কেন? পোস্ট, আচ্ছা। সো জব 3 মোটামুটি ওইভাবেই করা হয়েছে এটা, এই যে এগুলা ঠিক আছে ফাইন, বাট নিচে অর্ধেক, হ্যাঁ অর্ধেক কেন? আর থাকলো জব প্র্যাকটিস নামে কেউ একজন দিয়েছে, কে দিয়েছে জব প্র্যাকটিস? আমি দিছিলাম স্যার, ফয়সাল। ফয়সাল, আচ্ছা ফয়সাল, ও ফয়সাল দিয়েছেন, হ্যাঁ ফয়সাল একটা, ওই যে ঠিক আছে এই যে এরকম হবে, হ্যাঁ এই যে ফয়সাল খুব ভালো কাজ পারে, মানে করে ও। ফয়সাল এটা মিস কেন? এখানে কি চেয়েছিল ওইটা একটা অ্যারো করে দিয়েন, মানে স্যার ধরেন লগ ইন হয় যদি, বা লগ ইন টু মেটা বিজনেস ছিল না মনে হয়, তাহলে এইটাকে একটু লাল করে মানে মার্ক করে দিবেন। এইটাতেও মার্ক করা নাই কিন্তু, হ্যাঁ একটু দিয়েন।
এগুলো আছে। তাছাড়া ফয়সাল এটা ঠিক আছে। ফয়সাল আসলে সবাইকে নিয়ে আমরা এগোতে চাই, সবাইকে নিয়ে অনেক আশা। এখন কতদূর কি হবে? হ্যাঁ, ফয়সালের ভালো আছে। ওকে, ফয়সালের গুলো আর দেখা লাগবে না। আরেকজন বাকি আছে, তারটা একটু কিন্তু নাই আমরা না স্ক্রিনশট নামে একটা ফোল্ডার। হ্যাঁ, কাজ করতে হবে মানে প্রফেশনাল ভাবে। আমাদের ফোল্ডারের মধ্যে ফোল্ডার দেখিয়ে দিচ্ছি, ওইভাবে তো হবে না। এটা খুবই এলোমেলো মনে হচ্ছে। কার স্যার স্ক্রিনশট? এটা আমার ছিল স্যার। তুষার? না স্যার, আমি ফরহাদ বলছি। তুষার না, তুষার বলছেন না? না স্যার, আমি ফরহাদ। ও ফরহাদ, ফরহাদের এটা। জি জি। ফরহাদ, ফরহাদ এরকম আপনার এলোমেলো তো হওয়ার কথা না ফরহাদের। ফাইলের মধ্যে ফাইল, ফাইলের মধ্যে ফাইল। হ্যাঁ, স্যার আসলে জিপ করতে গিয়ে ভুল হয়ে গেছে, আসলে কপি টু আচ্ছা পেস্ট করে দাঁড়ান, ভুল হয়ে আমি গেছে। দেখিয়ে দিই জিপ কিভাবে করবে। জিপটা একেবারে ইজি। হ্যাঁ, মনে করেন যে কি বলবো, এখান থেকে দাঁড়ান, কেউ যদি মনে করেন জিপ করতে চাই আমরা, হুম, আচ্ছা, কেউ কি কোনো মেসেজ দিলেন বলেন তো, নাকি মানে একটু শব্দ হলো কোথায়? গ্রুপে মেসেজ ও দিল গ্রুপে মেসেজ, হোয়াটসঅ্যাপে মানে আমার নরিন আপু। ল্যাপটপে শব্দ হচ্ছে, আমি আসলে বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, নরিন আপু দিয়েছেন, গুড, থ্যাংক ইউ, ভালো করেছেন। ওকে ফাইন, ঠিক আছে। জিপ করা আসলে খুবই সহজ। আপনাদের জিপটা হবে হলো এই যে এইরকম, মানে কোথায় গেল, আপনাদের জিপটা হবে এই যে এইরকম আর কি একবারে। এইটা যদিও আমার আর কি, মানে আমি রেখে দিয়েছি এর মধ্যে, এটাকে সরিয়ে রাখি। মনে করেন আমার তো 4টা জব হবে না, মনে করেন 1 2 3 4, তাই তো? এই 4টাকে আমি মনে করেন দেখা যাচ্ছে না ডেস্কটপে নিয়ে যাই, ঠিক আছে? আমি ডেস্কটপে নিয়ে আসলাম। এই যে জব 1 2 3 4, তাই তো? এই কয়টা। এখন কি বলেছিলাম ফার্স্টে, আপনাদের একটা ফোল্ডার হবে আপনাদের, তাই না? কন্ট্রোল শিফট এন দিলাম, মানে আমি প্রথম কাজ হচ্ছে একটা ফোল্ডার নিজের নামে করলাম। দাঁড়ান স্টেপ বাই স্টেপ দিয়েই বলি। মোহাম্মদ আনিসুর রহমান, মনে করেন 1 2 3 4 5 6, আমার রেজিস্ট্রেশন হচ্ছে এটা। হ্যাঁ, তা আমার মূল একটা আমি ফোল্ডার করবো এরকম। হ্যাঁ, আর এই যে আমি এগুলা করলাম না, এই ফোল্ডারের মধ্যে আবার আমার এই 4টা ফোল্ডার ঢোকাতে হবে, অ্যাড করতে হবে। তার মানে আপনার কাজ হবে এইটা ফোল্ডারটা করা, দেন জব 1 যখন করবেন এই ফোল্ডারটা জবের মধ্যে নিয়ে মানে মেইন ফোল্ডারের মধ্যে রাখবেন, দেন এইটাকে রাখবেন, এটাকে রাখবেন, এটাকে। প্রত্যেকটা জব করবেন, প্রত্যেকটা স্ক্রিনশট জমা হবে, সব ওই ফোল্ডারের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? যেমন আমি তো আসলে যেহেতু করা আছে একবারে, মানে শর্টকাটে দেখালাম একটু আপনাদের। সহজ হচ্ছে কি, একটা মেইন ফোল্ডার করবেন, মেইন ফোল্ডারের মধ্যে 4টা জবের জব 1 জব 2 জব 4 এরকম ভাবে ফোল্ডার করে ফেলবেন। এই হবে নাম। ডেস্কটপে করবেন, হ্যাঁ, মানে আপনাদের ল্যাপটপের হোম পেজে ডেস্কটপ। দেন এটাকে ওপেন করবেন, ওপেন করার পরে এই যে 4টা ফোল্ডার হবে, এবং কাজ করবেন যখন স্ক্রিনশটগুলো এর মধ্যে অ্যাড করে ফেলবেন, ঠিক আছে? এরকম আর কি। এবং স্ক্রিনশটগুলো একটু রিনেম করে দিলে ভালো হয়, স্টেপ ওয়াইজ। না করলেও চলে, বাট করলে ভালো হয় আর কি। আচ্ছা এরকম, সো এইটা হয়ে যাবে। তাহলে আমার মেইন ফোল্ডার এটা, এর মধ্যে আমার আছে 4টা জবের ফোল্ডার, তাই তো? ওকে ফাইন। এখন আপনি এটাকে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করার পরে এই যে আছে না, এই যে অ্যাড টু আর্কাইভ, উইন্ডার আছে তো মনে হয় সবার আমাদের। অ্যাড টু আর্কাইভে ক্লিক করার পরে এই যে জিপ করবেন, জিপ, দেন ওকে করবেন, দেন এই যে জিপ হয়ে গেছে। এই যে এইটাকে আপনার ইমেল করতে হবে। এখন এইটাকে যদি আমি এক্সট্রাক্ট করি, হ্যাঁ, এই যে এক্সট্রাক্ট টু অমুক ফোল্ডার, তখন এই যে দেখেন এইটা আর কি, এর মধ্যে এই যে সিরিয়ালি যে এইভাবে, এর মধ্যে আর কোনো জিপ নাই কিন্তু, খেয়াল করেছেন? জাস্ট স্ক্রিনশটগুলো এর মধ্যে অ্যাড হয়েছে, রাইট? এই তো এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে? খুব সহজভাবে। ওকে, তো বুঝলাম তো আমরা, মনে হয় এরকম। হ্যাঁ, তো আপনাদের কাজ হলো আজকে আবার করবেন কাজগুলো আজকে করে আবার গ্রুপে দিবেন, সাথে হচ্ছে আমাদের ইয়াতেও দিয়ে দিবেন, আমার মেইলেও পাঠাবেন। কারণ কারো যদি মেইল পাঠাতে সমস্যা হয়, মেইল তো পারি মনে হয় আমরা, ওই যে জাস্ট অ্যাসেসর মেইলটা দিয়ে দিবে, তার মেইলে জাস্ট সেন্ড করে দিবেন আর কি। হ্যাঁ, এবং সাবজেক্ট লাইনে আপনার ওই যে নাম আর আছে না, আপনার রেজিস্ট্রেশন, নাম আর রেজিস্ট্রেশন, যেটা ফাইলের নাম হচ্ছে ওইটা দিবেন, ঠিক আছে? ওকে, আমরা এরপরে হচ্ছে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে তো? জি দেখা যাচ্ছে।
জি স্যার, দেখা যায়। ওকে, ঠিক আছে। আমরা এরপরে হচ্ছে যে আমরা আসলাম, পায়েল আসলাম মনে হয়। পায়েল, আপনার প্রস্তুতির কি অবস্থা, কেমন চলছে বলেন? নীরবতা সম্মতির লক্ষণ, তার মানে হয় খুব খারাপ, না হলে খুব ভালো, নাকি? আচ্ছা, ঠিক আছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আগে একটু সেই বিষয়ের দিকে যাই, সেটা হচ্ছে যে আপনাদের আমি বারবার করে আগেও বলেছিলাম যেটা, সেটা হচ্ছে যে সিবিএলএম দিয়েছিলাম না আপনাদের, 4টা সিবিএলএম এর সাথে, মানে বুক যেটা সিবিএলএম আর কি, বই, পিডিএফ বই, সাথে আরো কয়েকটা আমি নিজে রেডি করে দিয়েছিলাম আপনাদের পড়ার জন্য। হ্যাঁ, মূলত এই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো আসবে, প্রশ্ন কিন্তু এর বাইরে থেকে আসবে না। তার মানে ওই যে বললাম, সবই আমাদের হাতের কাছে আছে, এখন শুধু পড়ার অপেক্ষা। এখন আপনাদের কাজ হলো যেটা, এই যে দেখেন প্রত্যেকটা সিবিএলএম, এই যে আছে না এরকম একটা, এই দুইটা, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর, এটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এর বেসিক, তারপরে এটা হচ্ছে যে এসইও, আরেকটা হচ্ছে কি, ও এইটা এসইও, এটা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ার আর কি, না সোশ্যাল মিডিয়া এটা। প্রত্যেকটা সিবিএলএম এর অ্যানসার কি মুখস্থ করে ফেলছেন কে কে বলেন তো? অ্যানসার কি পড়ি নাই? আপনাদের জন্য এখন মানে কি বলবো, ফরজ হয়ে গেছে অ্যানসার কি পড়ে ফেলা, কারণ অ্যানসার কি থেকেই প্রশ্ন আসবে কিন্তু, বারবার করে বলি কিন্তু, ঠিক আছে? এই যে অ্যানসার কি কিন্তু আছে, প্রত্যেকটার অ্যানসার কি আছে, ইনফরমেশন শিট এবং অ্যানসার কি, এই দুইটা আপনাদের জন্য মাস্ট, মানে পড়তেই হবে, পড়তেই হবে। ওকে, এই যে ইনফরমেশন শিট, এই যে, আর সেলফ চেক হচ্ছে প্রশ্নগুলো, আর অ্যানসার গুলো হচ্ছে এই যে অ্যানসার কি। অ্যানসার কি কেউ পড়ি নেই মনে হয়, একজন দুইজন বাদে, বা হালকা, তাই না? অ্যানসার কি কি খুব কঠিন কিন্তু, হ্যাঁ, আপনাদের উত্তর তো দেওয়াই আছে। যেমন ধরেন এই যে এইটার একটা অ্যানসার কিতে যাই আমরা, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য মাস্ট কিন্তু অ্যানসার কি পড়ে ফেলা, এবং মানে রিটেনের জন্য তো বলছি বারবার যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল, যে অ্যানসার কি গুলো আছে, এই যে দেখেন, এই যে অ্যানসার কি, যে এটা কত, 11 নাম্বার পেজে না? সো আমি 11 নাম্বার পেজে যাই, 11 নাম্বার। আচ্ছা, আর ভালো হয় হচ্ছে এই যে, আরো ভালোর জন্য এই যে প্রত্যেকটা ইনফরমেশন শিটের মধ্যে এই যে আছে, ডিজিটাল মার্কেটিং কাকে বলে, ডিজিটাল মার্কেটিং এর ধরন, তারপরে হচ্ছে যে স্যার আমাদের সব। অফলাইন ক্লাস কি হবে আর অনলাইনই শেষ? অফলাইন ঠিক হবে কি না ওই যে গ্রুপে দেওয়া আছে, আমার তো ঠিক মনে নাই, ওখানে একটু দেখে নিন, লেখা আছে আমাদের গ্রুপে। 10 তারিখ থেকে, সোমবার থেকে অফলাইন ক্লাস। সোমবার থেকে, তাই না? আচ্ছা জি, আচ্ছা, সোমবার থেকে তাহলে হবে আর কি। আচ্ছা, সোমবার থেকে বৃহস্পতিবার আগের নিয়মে। হুম হুম হুম, আচ্ছা। এই যে দেখেন, এই যে অ্যান্সার কি, হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইন ডিজিটাল মার্কেটিং। এখন এত বড় যদি আপনার কঠিন মনে হয়, তাহলে আপনি যেটা করতে পারেন, এখান থেকে এক লাইন বা 2 লাইন মেইন থিমটা রাখা একটু, হ্যাঁ, মানে প্রশ্ন তো লেখারও তো জায়গা থাকে না আসলে, আমাদের মূলত যেটা করতে হবে, কিওয়ার্ড দিয়ে জিনিসটাকে, মানে মূল কিওয়ার্ড দিয়ে এক্সপ্লেইন করতে হবে। এখন বলতে পারেন যে এগুলো অনেক বড় লাগে, তো সেক্ষেত্রে একটু ওই চ্যাট জিপিটি দিয়ে একটু ছোট করতে পারেন, বা এখান থেকে নিজেও সামারি করে নিতে পারেন। হ্যাঁ, যেহেতু এটা বই একটু বড় থাকবে, তা তো স্বাভাবিকই আর কি, এই যে এরকম আর কি। এখন প্রশ্ন খুব কঠিন হবে না, প্রশ্ন সহজই হবে, বাট এখন মানে আমরা হলো ভয় পেয়ে যাই, এই হচ্ছে সমস্যা, ঠিক আছে? ভয় পেয়ে গেলে, এই যে সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে কি প্রশ্ন হতে পারে আসেন দেখি। এটাতে খুব কম হয় সাধারণত, তারপর মানে যেহেতু আছে আমাদের মডিউলে, অনেক সময় রিটেনে দিয়েও দিতে পারে। যেমন দেখেন অ্যান্সার কি কই, কত নাম্বার পেজে, একটা আছে 15, 16 না, সেলফ চেক, আমি নিচেরটা চলে এসেছি। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন মার্কেটিং, এই যে নিজের মতো করে একটু ইংরেজিতে লিখতে পারবেন না, আর ইংরেজি না পারলে বাংলায় লিখবেন, সমস্যা নেই। হুম? কিন্তু ওই আবার এরকম ভাবে লিখেন না যে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর বাংলা লেখার দরকার নেই, এই মানে টেকনিক্যাল টার্মগুলো ইংরেজিতে লিখবেন কিন্তু ব্যাখ্যাটা বাংলায় দিবেন, এরকম। ওকে, যেমন এসইওর বাংলা লেখার দরকার নেই, এসইওতেই লিখবেন আর কি, এইরকম আর কি, ঠিক আছে? সো মানে বেশি চিন্তিত হওয়ার দরকার নেই, শুধু পড়তে হবে। একটু না পড়লে আসলে হয় না, আসলে মানে হবে না। কি করবেন বলেন? স্যার তাহলে পরীক্ষার আগে এটাই আপনার শেষ ক্লাস? পরীক্ষার আগে হ্যাঁ, আই থিংক দেখা যাক আর কি। আপনাদের মনে করেন যদি কোনো প্রবলেম থাকে বলবেন, জানাবেন, সমস্যা নেই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমি করবো, আপনাদের সমস্যা নেই। আপনাদের জবগুলো জমা দিবেন, ওগুলো দেখে দিব, ওই যে আজকে অনেকগুলো দেখে দিলাম, একটু প্রবলেম আছে, এরকম আর কি। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন সিবিএলএম গুলার মানে যে ওই যে যেগুলো দেখালাম পিডিএফ, ওগুলো তো পড়া ছাড়া আসলে বিকল্প নেই। আর
প্র্যাকটিক্যালের তো বিকল্প নাই, কি করবেন, শর্টকাট তো নাই, একটু পড়তে হবে, পড়েন, তাহলে হবে। আর মূল বিষয় কি, সব আছে আপনার হাতের কাছে। এখন অ্যান্সার কি অন্তত পড়েন, অ্যান্সার কিগুলা, এই যে সেলফ চেকের, এই যে দেখেন, হ্যাঁ এইগুলা, এই যে অ্যান্সার কিগুলা অন্তত পড়েন। এই যে এক লাইনে উত্তর, মানে এগুলো মানে এমসিকিউ, ঠিক আছে। ওকে ফাইন। এখন গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আপনাদের থেকে একটু প্রশ্ন নেই, কি প্রশ্ন মানে আছে আপনাদের মনে, দেন আমি হচ্ছে জিনিসটাকে সামারি করে আরো করে দিই। বলেন কার কার মনে কি কি প্রশ্ন তৈরি হচ্ছে, বলেন দেখি। এতক্ষণে যা বললাম বা আর কি, মানে প্রশ্ন কোথায়? কোনো স্যার প্রশ্ন কোনো নাই? প্রশ্ন নাই, প্র্যাকটিস করলে করা যাবে। প্র্যাকটিস, এই তো প্র্যাকটিসটা করেন, আর জবগুলো দেন, আমাকে দেখান, স্যারকেও দেখান কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমরা সলভ করে দিচ্ছি। যেমন আজকে যখন জবগুলো দেখলাম আপনাদের, আজকে এবং কালকে বেশ কয়েকটা জিনিস যে পয়েন্ট করলাম যে এগুলো দেওয়া নাই। ও আর কিছু বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আপনাদের পরীক্ষাটার সময় ফার্স্টে হচ্ছে 9টা থেকে শুরু হবে, 9টা থেকেই তো হওয়ার কথা। অ্যাসেসর আসবে, আসার পরে আপনাকে রিটেন টেস্ট নিবে প্রথমে 1 ঘন্টা, মনে আছে তো এটা না? রিটেন টেস্ট 1 ঘন্টা নিবে। জি তার স্যার। আগে একটা বিষয় আছে, সেটা হচ্ছে রিটেন টেস্টের আগে কিছু ফর্মালিটি আছে। ফর্মালিটি বলতে কি, যে কিছু টিক টিক দেওয়া আর কি হ্যাঁ এক্সামে, হ্যাঁ, ওরা দেখাইছে স্যার। বলেছিলাম একটু নাকি, স্যার আপনি দেখাইছে? আপনিও দেখাইছেন আচ্ছা, ওই যে আপনাদের একটা সিএস আছে না, এই যে সিএস, সিএস ফর্ম। হ্যাঁ এই যে এই হ্যাঁ সিএস এর না। মধ্যে এই সিএস এর মধ্যে অনেকগুলা এলিমেন্ট আছে এবং অনেকগুলো পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে। মানে আপনার সেলফ এগ্রিমেন্ট নিবে এই যে এগুলার, যে আপনি এইটার এলিমেন্টের মধ্যে মানে ইউনিটের মধ্যে যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া সব পারেন কিনা, হ্যাঁ এগুলা টিক দেওয়াই নিবে, প্রথমে দেওয়াই নিবে, ওগুলা দিয়ে নিবেন, সে বলে দিবে, আপনি করে নিবেন। তারপর সাইন করিয়ে নিবে সব ফর্মগুলাতে, আপনার সাইন যেগুলো আর কি, এবং ডেট বসিয়ে নিবে। এগুলা তারা করে না, এই যে যেমন এগুলা, সো এগুলো আপনি টিক দিয়ে দিবেন, এগুলা সমস্যা নেই, এগুলা চিন্তার কিছু নেই। দেন মানে এইগুলো হচ্ছে কি যে খাতা কলমের কাজ তো, আপনারা আবার ভয় পেয়ে যেতে পারেন, ভয়ের কিছু নেই, সেই বলে দেবে এটাই ঠিক দেন, ওইটাই ঠিক দেন, ধাপে ধাপে ব্যাখ্যা করবে, তারপর জেনে রাখলেন, এই আর কি। আচ্ছা, মানে এগুলা ঠিক দেওয়া মানে যে আমরা এই সিএসটা জানি বুঝি, আমরা এই কাজগুলা পারি, আমরা থিওরিগুলা পারি, আমরা এই শর্তে রাজি হয়ে পরীক্ষায় মানে অ্যাসেসমেন্টে বসছি। ওকে, তো এইটা সে আপনাকে করিয়ে নিবে। দেন হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স নিবে, রেজিস্ট্রেশন ফর্ম থেকে অ্যাটেন্ডেন্স এবং সেলফ চেক, এই দুইটা করিয়ে নিবে, সেলফ চেক শিট করুন, এবং দেন রিটার্নের প্রশ্ন দিয়ে দিবে। রিটার্নের প্রশ্ন তো মনেই আছে, ওই যে 1 ঘন্টার। সো রিটার্নের প্রশ্ন দেখে যে এরকম একটা প্রশ্নের প্যাটার্ন পেয়ে যাবেন আপনি, ভরকানোর কিছু নাই, ভয় দেখে মানে প্রশ্ন দেখে। এখানে ক্যান্ডিডেট নেম, আপনার নাম লিখবেন, অ্যাসেসর নাম বলে দিবে, লিখবেন। রিটেনে তো স্যার 30টা, তো 15টা 30টা প্রশ্ন না, মোট 15টা হচ্ছে 30টা, 30টা 1 ঘন্টা দিবে, 1 ঘন্টা দিবে। 2 মিনিট করে একটা প্রশ্ন। হ্যাঁ, এই তো সময়টা মাথায় রাখবেন। আর রিটেনের বিষয়টা কি, রিটেনে যেটা আপনি পারছেন না ওইটা নিয়ে বেশি মাথা না ঘামিয়ে স্কিপ করে পরেরটায় চলে যাবেন, ওইটা আবার পরে ফিরে এসে মাথা ঘামাবেন ওইটা নিয়ে, ঠিক আছে? ইনস্ট্যান্ট ওইটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আগে চেষ্টা করবেন এমসিকিউ গুলো দেওয়ার, দেন রিটেন। ওকে, এই আর কি। আর এখানে যে আপনার সিগনেচার দিতে হয়, এগুলো দিয়ে দিন, ক্যান্ডিডেট সিগনেচার, ডেট, এগুলো দিয়ে দিন, ঠিক আছে, দিয়ে দিবেন। সো এটা নিয়ে আশা করি সমস্যা হবে না। যা আগে যেটা পারবো আমরা সেটা দিব, দেন পরের গুলা, ঠিক আছে? এই যে, এবং 1 থেকে 2 লাইনে মূল উত্তর লিখতে হবে আমাদের। মূল মানে জটিল কিছু নাই, তো মানে প্যারানের কিছু নাই আর কি। আসলে মূল বিষয়গুলো খুব সহজে যদি আমরা একটু 1-2 লাইনে বুঝিয়ে দিতে পারি তাহলেই কাজ হয়ে গেছে। আর ছেড়ে আসা যাবে না কোনো প্রশ্ন, ঠিক আছে? আবার এরকমও না অপ্রাসঙ্গিক লিখবো। ঠিক আছে? আর আরেকটা জিনিস, এই অ্যাসেসরদের অবশ্যই স্যার বলবেন সবসময়, স্যার, নট তারা ভাই না আর কি, মানে ভাই বলা যাবে না, স্যার বলতে হবে, হ্যাঁ? এটা একটা রুলস আর কি, আমি দেখেছি যে তাদের সব জায়গাতে স্যারই বলা হয়, হ্যাঁ? আচ্ছা, সো কোনো মানে আর কি, আর এই তো রিটেনের সময় মোবাইল টোবাইল বের করবেন না, এই তো। আর ডেমনস্ট্রেশনের হবে হচ্ছে আপনার 4 ঘন্টার মতো সময় দিবে আপনার ডেমনস্ট্রেশনে, 4 ঘন্টা। তো ডেমনস্ট্রেশনে ওই যে জব শিট, এই যে মনে আছে, এই যে এটা, এইখানে জব শিটের মধ্যে কিছু স্টেপ আছে, দেখেন এই যে এখানে জব শিটে অনেক কিছু থাকবে কিন্তু হাবিজাবি। এই যে জবের নাম হবে এটা ইউনিট অফ কম্পিটেন্সি, মানে ওই যে সিএস থেকে এসেছে এইটা আর কি। এই যে যে মানে এলিমেন্ট ইউনিটটা কভার করছি আমরা ওইটা। ওয়ার্ক প্রসিডিওর হচ্ছে যে এই ধাপ অনুসরণ করে আমাদের এই কাজ করতে হবে এটা। আর জব স্পেসিফিকেশন ইনফরমেশন মানে হচ্ছে যে এই কাজটা করার জন্য আমার কোন কোন হচ্ছে যে জিনিসপত্র লাগবে বা কোন মানে মেথডে কাজটা করতে হবে, কাজের আউটপুটটা কেমন হবে তার ডিটেলস।
সো আপনার ফলো করতে হবে এটা তো জানেনই যে কি কি করতে হবে, নাম টাম লিখতে হবে, হ্যান ত্যান হাবি জাবি দেওয়া আছে। এই যে আপনার এইটা ফলো রাখতে হবে বেশি, ঠিক আছে? এই যে এবং এইটা অনুযায়ী কিন্তু আমাদের স্ক্রিনশটের ধাপগুলো হয়, জানি তোমরা না? এই দেখেন, এই যে আমাদের স্ক্রিনশটের ধাপগুলো হবে যে এরকম। লগ ইন করবো ওয়ার্ডপ্রেসে, একটা 1 নাম্বার স্ক্রিনশট। 2 নাম্বার একটা পোস্ট ক্রিয়েট করব। তারপরে কি টেক দিস লার্নিং মার্শাল আর্টস কিওয়ার্ড হিসেবে নিব এইগুলা, ঠিক আছে? এই আর কি। তার মানে জব স্পেসিফিকেশন ইনফরমেশনটাই আমাদের এই যে এটা স্ক্রিনশট হিসেবে এই ধাপগুলোকে নিতে হবে। আচ্ছা, তাহলে জব স্পেসিফিকেশন বা এটাকে হচ্ছে আমরা হচ্ছে যে স্পেসিফিকেশন শিট বলা হয় অ্যাসেসমেন্টের ভাষায়, যে কোনো কাজ করার জন্য আমার নির্দিষ্ট কি কি বিষয় লাগবে, কোন কোন বিষয় ফলো করতে হবে, কি কি মানদণ্ড বা হচ্ছে যে মেথড ফলো করতে হবে, হ্যাঁ, আর ডিটেলস দেওয়া থাকে। ওকে ফাইন, এখানে তো কোনো প্রশ্ন নাই মনে হয় না। কেউ কি আমরা আসলাম পরে? সাউন্ড হলো। আচ্ছা আচ্ছা, আমরা এসেছি আরেকজন, মোট সব মিলে 10 জন। এর মধ্যে একজন তো আমি, আরেকজন নওরিন আপু। আপনারা 8 জন মাত্র। আচ্ছা, নওরিন আপু তো গ্রুপে মেসেজ দিয়েছেন। তো এটা ভালো। আচ্ছা, অনেকেই নাই। ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, তাহলে ডেমনস্ট্রেশন হয়ে গেল। ডেমনস্ট্রেশন করবেন এবং আরেকটা বিষয়, ডেমনস্ট্রেশনের সময় আপনার হচ্ছে অ্যাসেসর আসবে। সে এসে আপনার কাছে জানতে চাইতে পারে যে আরো 2 জন আমরা এসেছি, গুড, যে এই কাজটা কিভাবে করলেন, কোন জায়গায় থেকে কোন জায়গায় গেলেন, হ্যাঁ, এই প্রশ্নের উত্তরগুলো তখন আপনাকে দিতে হবে, ঠিক আছে? মানে কোন ধাপ থেকে কোন ধাপে গেলেন আর কি। যেমন এই যে প্রশ্ন বললাম না, এই যে মনে করেন কোথায় গেল, যেমন এই যে আপনি পোস্ট ক্রিয়েট করলেন কিভাবে, হ্যাঁ, হ্যাশট্যাগটাকে নিলেন কোথা থেকে, এই এরকম জিনিস। প্রশ্ন কি করবে সেটা আসলে মানে তার উপর ডিপেন্ড করে, বাট কাজটা কিভাবে করছি আমরা, কাজে মানে কোনো মানে প্রসেসটা সে জানতে চায় মাঝে মাঝে, তো তখন আপনি বলে দিবেন এই আর কি, ঠিক আছে? আচ্ছা, আর এরপরে ডেমোর পরে আপনার কাজগুলো যখন হয়ে যাবে সে আপনাকে বলবে যে কাজগুলো আমাকে করেন। সে এসে দেখবে, দেখার পরে বলবে জিপ করে পাঠান। ওই তখন জিপ করবেন। আর এরপরে ডেমোর মধ্যেই আপনাকে ওরাল কোশ্চেনিং এর জন্য ডাকবে, মানে ভাইভা যেটা, বা ডেমোর পরেও ডাকতে পারে, এটা ডিপেন্ড করবে। আর ডেমোর পরে আবার একটা ব্রেক দিবে, হ্যাঁ, লাঞ্চ ব্রেক, দেন হচ্ছে যে ওরাল, ঠিক আছে? এই তো ওরাল আবার কিছু প্রশ্ন করবে। মূলত মূল বিষয়টা কি জানেন? আপনি যদি রিটেনে ভালো করেন তাহলে ওরালে আপনি এমনি পাস করে যাবেন। ওরালে সাধারণত আটকায় না। রিটেনটাই হচ্ছে বেস, রিটেন আর ডেমো। রিটেন যদি আপনার ভালো হয় এবং রিটেনে যদি আপনি কোনো প্রশ্ন না পারেন, ওরালে সেটা জিজ্ঞেস করে আপনাকে রিকভার করানোর চেষ্টা করা হয়, যে আপনি ওইটা একটু বলতে পারবেন বা ওইটা কি ছিল, এরকম, ঠিক আছে? সো অ্যাডমিটল রহিদুল এসেছেন, ঠিক আছে। আমি আরেকটু বলি, তারপর আপনাদের প্রশ্নগুলো নিব আমি, হ্যাঁ? আচ্ছা, কি এতক্ষণ শুনে কি মানে কঠিন মনে হচ্ছে? মাথার উপরে প্রেশার চলে যাচ্ছে, মানে ওই দিনের সিনারিওটা বলছি আর কি, হ্যাঁ, সিনারিওটা এরকম হবে, সিনারিও। না স্যার, ঠিক আছে, সহজ। আর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে কাজগুলা করবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারে কোনো ট্যাব কিন্তু কাটবেন না। এই যে আমার যেমন এখানে এতগুলো ট্যাব আছে না, সব ওপেন রাখতে হবে, কারণ অ্যাসেসরি এসে জিজ্ঞেস করে পরে যে ওই ওয়েবসাইটে জানতো, সোশ্যাল মিডিয়াতে জানতো, ওইখানে জানতো। তখন আপনি যদি কেটে দেন, মানে সে আপনাকে আপনার জব জমা নিয়ে নিবে জিপ করে লাস্ট, তারপর এগুলো কাটবেন আপনি। ঠিক আছে? মানে আপনার জব জমা নেওয়া হয়ে গেল একেবারে লাস্টে শেষে, মানে 4টা-5টার দিকে বিকাল। তার আগে আপনার সব ট্যাব কিন্তু রাখতে হবে। আর স্ক্রিনশট অবশ্যই সহ, ঠিক আছে? ঠিক আছে? টাইম সহ, ডেট সহ। এখন আপনাদের কাজ যেটা, একটাই কাজ, প্র্যাকটিস করা। প্র্যাকটিসের সমস্যা হলে আমাদেরকে জানানো যে এটা একটা সমস্যা, এটা প্রবলেম হচ্ছে। এখন প্র্যাকটিস যদি না করেন তাহলে তো সমস্যাও ধরা পড়বে না, পরীক্ষার দিনে যে মানে অ্যাসেসমেন্টের দিনে যায় গিয়ে হচ্ছে ঝামেলা। আর এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আমি আজকে আবার গ্রুপে দিয়ে দিব যে নিজস্ব একটা ক্রোম ব্রাউজার, বারবার বলেছি ক্লাসে, অবশ্যই রাখবেন। সেগুলোতে সবকিছু লগ ইন করে রাখবেন, মোবাইল ডাটা রাখবেন। মোবাইল ডাটার কথা লেখা আছে কি? হ্যাঁ, মোবাইল ডাটা লেখা আছে। এগুলো অবশ্যই রাখবেন, ঠিক আছে? এগুলো মাস্ট। এগুলো হচ্ছে কি অ্যাসেসমেন্টের দিন নেট যদি কোনো ঝামেলা করে,
অ্যাসেসর তো সেটা দেখবে না, মানে সেটা দেখার দায়িত্ব তার না। হুম সে বলবে আপনি কাজ করে আমাকে টাইমের মধ্যে দিতে পারেন কিনা আমি দেখবো সেটা। বিষয়টা হচ্ছে এরকম। সো এই জন্য মোবাইল ডাটাটা ওই যে গ্রামীণে কিছু প্যাক পাওয়া যায় অল্প টাকায় একদিনের জন্য বা 2 দিন নিয়ে নিন, হয়ে যাবে আর কি। লাইট শটের জন্য স্ক্রিনশট উইন্ডার রাখবেন অবশ্যই। এগুলো অবশ্যই যদি কারো না থাকে সেটা কিন্তু নেক্সট ক্লাসে স্যারের থেকে অবশ্যই বা অন্য কারো কাছ থেকে যার কাছ থেকে আপনি ইয়া করছেন, মানে আপনাদের কোনো ফ্রেন্ড থেকেও নিতে পারেন, শিখে নিলেই হবে আর কি। আচ্ছা আর সিবিএলএম এই যে অ্যান্সার কি কিন্তু পড়বেনই অবশ্যই, হ্যাঁ মাস্ট অ্যান্সার কি, ঠিক আছে। আচ্ছা মোবাইল ডাটা বলে ফেললাম, এগুলো লগ ইন করতে হবে, অলরেডি পুরাতন কথা, এগুলো নিয়ে খুব মানে ঝামেলার কিছু নাই। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ওয়ার্ডপ্রেস সব। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি এখনই কিন্তু নিজেকে জাজ করতে পারবেন, জাজ করবেন যে আপনি অ্যাসেসমেন্টে ভালো করতে পারবেন কিনা। এই যে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে না আমাদের সিএস এর মধ্যে, আমাদের সিএসটা কই গেল, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড যেটা, এই যে সিবিএলএম এর মধ্যে, তারপর সিএস এর মধ্যে, হ্যাঁ আপনার পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে। এই যে দেখেন এটা না, এগুলো থেকে তো খুব কম আসে, এইগুলা না, ওই যে চারটা যে সেক্টর স্পেসিফিক ওই চারটা দেখি। এই যে অ্যাপ্লাই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই ইউনিট থেকে এই যে পারফরমেন্স ক্রাইটেরিয়া অ্যাসেসর এগুলো থেকে জিজ্ঞাসা করবে যে ফেসবুক ফর বিজনেস ইন্টারপ্রিটেড আপনি কি এটা ব্যাখ্যা করতে পারেন? ফেসবুক পেজ অ্যান্ড গ্রুপ আর ক্রিয়েটেড অ্যান্ড অপটিমাইজ আপনি কি এটা করতে পারেন? আপনি আজকে বসবেন সবাই, এই কাজগুলো আমরা করতে পারি কিনা, এটা ব্যাখ্যা করতে পারি কিনা, এই জিনিসটা কি, হ্যাঁ এইখানে মানে আপনার এই সিএস যেটা না, এইখান থেকে অ্যাসেসর প্রশ্ন ধরবে, এইখান থেকে প্রশ্নটা হবে, এইখান থেকে জবটা আসবে, সব আমাদের এই জায়গা থেকে আসবে। কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারি আমরা, বা কিওয়ার্ড রিসার্চ পারফর্ম করতে পারি আমরা, অ্যানালাইসিস কি এটা করতে পারি, ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং টেকনিক ইন্টারপ্রেটেড ব্যাখ্যা করতে পারি আমরা, কিওয়ার্ড ডেনসিটি কি বলতে পারি। এই যে, তার মানে আমাদের কিন্তু ওই যে বললাম না হাতের কাছে সব আছে। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া বা পারফরমেন্স ক্রাইটেরিয়া, এই যে এলিমেন্টস অফ কম্পিটেন্সির মধ্যে যেটা আছে, যেটা সেটা যদি আমরা দেখি, এই যে এলিমেন্টস, এগুলো এলিমেন্ট এবং এই এলিমেন্টের এগুলো আমাদের পারতে হবে, ঠিক আছে। এলিমেন্ট বলতে আধুনিক ভাষায় লার্নিং আউটকাম বলা হয়, লার্নিং আউটকাম ওই যে কি সিলেবাসের ভাষায় কারিকুলামে, যে আহ, এই এই ইউনিটটা পড়ে এইটা আর কি আমি আসলে কি কি কাজ করতে পারি এটা। ওকে ফাইন, এই তো মোটামুটি সবই বলে দিলাম। এখন আপনাদের প্রশ্ন বলেন, প্রশ্ন নিব আপনাদের, কার কি প্রশ্ন আছে এক এক করে শুনি, সবার মানে প্রশ্ন থাকলেও কিছু বলেন, না থাকলেও কিছু বলেন। ফার্স্টে শুরু করি হচ্ছে আমাদের ফরহাদ, সিরিয়ালি শুরু করি। ফরহাদ আছি? জি স্যার আছি। বলেন কি সমস্যা, কোথায় বুঝতে সমস্যা হচ্ছে, কি প্রবলেম, পারবো কিনা, কেমন কি? স্যার পারবো তো অবশ্যই, ইনশাআল্লাহ ভরসা আছে। তবে আসলে যেগুলো প্রশ্নের উত্তর লেখা লাগবে আর কি এক লাইনে, সেই ক্ষেত্রে হচ্ছে যদি বাংলাতে লিখি কোনো সমস্যা হবে কিনা? না না, বাংলাতে লিখলে সমস্যা নাই, তবে টার্মগুলা যেমন ফেসবুক অ্যাড এটা ইংরেজিতে লিখবেন, ফেসবুক মার্কেটিং মানে টেকনিক্যাল যে টার্ম আছে না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এইগুলো ইংরেজিতে লিখবেন, বা ব্যাখ্যাটা বাংলায় লিখবেন। তবে সবাইকে বলি প্রশ্নের উত্তর বাংলায় লিখবেন নাকি ইংরেজিতে লিখবেন এটা কেউই অ্যাসেসরকে প্রশ্ন করবেন না। আজকে গ্রুপে কেউ একজন একটু লিখে দিবেন এটা, যে স্যার বলেছে যে অ্যাসেসরকে এটা জিজ্ঞাসা করা যাবে না, কারণ কি এটার অলিখিত নিয়ম হচ্ছে, অলিখিত না অ্যাকচুয়ালি মানে নিয়মই এরকম যে বাংলাতেও লেখা যাবে, ইংরেজিতেও লেখা যাবে। হুম কিন্তু কিছু কিছু অ্যাসেসর হতে পারে এরকম যে ঘাটতারামি করবে বা ঘাওড়া টাইপের, হ্যাঁ বা ঝামেলা করবে, তখন আপনি যদি জিজ্ঞাসা করেন তখন সে বেঁকে বসতে পারে না, ইংরেজিতে লিখতে হবে। হ্যাঁ সো আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ ইংরেজিতে লেখা, একান্তই যদি না পারেন ছেড়ে তো আসা যাবে না প্রশ্ন, তাই না? আমাদের তো যুদ্ধে নেমেছি, মানে একটা কিছু দিয়ে তো মানে যুদ্ধ করে যেতে হবে, তাই না? সো তখন আমরা বাংলায় লিখবো, মানে জিজ্ঞেস করলে হয় কি তখন নানান রকম প্রশ্ন করে অনেকে, মানে অ্যাসেসরকে যত কম প্রশ্ন করবেন বা প্রশ্ন করবেন না ততই বেটার, মানে তাকে রাগানো যাবে না, সোজা কথা। তার মন মেজাজ যদি ভালো থাকে তাহলে আপনার পাশ করে যাওয়ার কম্পিটেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এটা সত্যি কথা, বাস্তব। আপনি যখন রিটেন দিবেন সে কিন্তু দেখবে আপনি হচ্ছে কারোটা দেখছেন কিনা, কথা বলছেন কিনা, এই রিটেনের এই অবজারভেশনের প্রভাব গিয়ে পড়বে আপনার ওরালের উপর এবং ডেমনস্ট্রেশনের উপর, ঠিক আছে? হয় কিন্তু এরকম। সো আপনি যদি রিটেনটা খুব ভদ্রভাবে ভালোভাবে
মানে কি বলে গুড স্টুডেন্ট হিসেবে দিতে পারেন। পরবর্তীতে আপনার মানে একটু দুর্বল হলেও আপনার পার হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে? আর আলতু ফালতু প্রশ্ন করে প্রশ্ন বুঝছি না, অমুক পারছি না, এই কোনো প্রশ্ন অ্যাসেসরকে করার কোনো প্রয়োজন নাই। যদি অ্যাসেসর বলে দেয় যে প্রশ্ন না বুঝলে আমাকে জিজ্ঞাসা করবে, তখন বলবেন, তা না হলে না। ঠিক আছে? ওই যে বললাম না, অ্যাসেসরের মন মর্জি, এটা একটা বিষয় আছে। কেউ যদি মনে করেন যে ঘাটতারামি করবে, ঝামেলা করবে, তখন সে বলবে না আপনাকে ইংরেজিতে লিখতে হবে। হ্যাঁ, বিষয়টা এরকম আর কি। এবং অনেকে করে এরকম, মানে অতিরিক্ত, মানে কি বলবো, ভাব দেখানোর জন্য বা অতিরিক্ত রাগ করার জন্য, হ্যাঁ, অতিরিক্ত পাওয়ার দেখানোর জন্য। আসলে ওই দিন পাওয়ার আসলে অ্যাসেসরেরই থাকে, আমাদের আসলে ওই দিন কোনো পাওয়ার নাই, সত্যি কথা। ওই অ্যাসেসমেন্ট সেন্টারে, মানে আপনাদের যে রুমে অ্যাসেসমেন্ট হবে, ওই রুমে সেই বস, আর কেউ ওই দিন কিছু না। এটা সত্যি কথা, এটা দেখে আসছি এবং এখনো দেখছি, সামনেও এটাই হবে। আচ্ছা, সো অ্যাসেসরকে যত ঠান্ডা রাখতে পারবেন, তাকে যদি শান্ত রাখতে পারেন, ওই যে বলে না, বসকে যদি শান্ত রাখা যায়, হ্যাঁ, বসকে যদি খুশি করা যায়, প্রমোশন নিশ্চিত। কথা ঠিক কিনা? সো এটাই। তাহলে আজকে কে লিখবে? এখানে হচ্ছে যে এই তন্ময়, তন্ময় জি। গ্রুপে একটা লিখবেন যে স্যার বলেছে আমার রেফারেন্স দিয়ে যে প্রশ্নের উত্তর বাংলা অথবা ইংরেজি যে কোনো উপায়ে লেখা যাবে, ইংরেজিতে লেখাটা বেস্ট। আর না পারলে একেবারেই নিরুপায় হলে বাংলা। তবে এই বিষয়ে অ্যাসেসরকে কোনো প্রশ্ন করা যাবে না। ঠিক আছে? এইসব প্রশ্ন রাগিয়ে দেয় তাদের অনেক সময়। এটা আমার বাস্তব দেখা। মানে অনেক ক্ষেত্রে মানে কার কোন দিক দিয়ে কোন কথায় লাগে বোঝেন না। যাই হোক, এই আচ্ছা, কার কাছ থেকে শুনছিলাম? ফরহাদ বলছিল বাংলা ইংরেজির একটু ঝামেলা নিয়ে, হ্যাঁ? আচ্ছা ফরহাদ, আর তো কোনো সমস্যা নাই মনে হয় আপনার, পারবেন মানে। এখন থিওরির ব্যাপারটা বলবো জি কি, স্যার। থিওরির ব্যাপারটা কি, এখন থিওরি যদি আপনি না পড়েন, আপনি তো মানে এটাকে ধরে বেঁধে পড়াতে পারবো না। যেমন এই যে ধরেন, এইটা জাস্ট, এটা চাইলে আপনি করেন, একটু বাংলা করেন চ্যাট জিপিটি দিয়ে, তাহলেই হবে, সমস্যা নেই। আর কোনো প্রশ্ন ছাড়বো না আমরা, ঠিক আছে? সব প্রশ্নের উত্তর দিতে হবে, মানে অ্যাসেসরকে সুযোগ দিতে হবে প্রশ্নের নাম্বার দেওয়ার জায়গা তৈরি করে দেওয়া। হুম। তবে এগুলো কিন্তু সব গোপন ট্রিক, এগুলো কিন্তু খবরদার। এগুলা কিন্তু মানে কখনোই যেন মানে এগুলা মানে নিজেদের মধ্যে থাকুক আমাদের। কারণ আসলেই তো মানে এক খাতায় যদি উত্তর না থাকে, সে নাম্বারটা দিবে কোথায়? নাম্বার দিবে কোথায়? বিষয়টা হচ্ছে এরকম। ওকে, ফয়সাল নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। ফয়সাল, আপনার তাও যদি কোনো কিছু জানার থাকে বলেন। না, সমস্যা নেই আমার কোনো। আচ্ছা, জিহান এসেছেন। জিহান, বলেন তো কি সমস্যা, কোথায় বুঝতে সমস্যা, কোথায় আমি আর হেল্প করতে পারি আপনাকে? আমরা বলেন, কথা বলতে হবে। সমস্যা থাকলেও বলেন, না থাকলেও বলেন। আসলে এটা তো ইন্টারেক্টিভ সেশন। এখন যদি আপনি সমস্যাগুলো না বলেন, পরবর্তীতে তো হবে না, মানে ঝামেলায় হয়ে যাবে তো করে। জিহান আছেন? জিহান, আচ্ছা রহিদুলের কাছে যাই। রহিদুল বলেন, জিহান মনে হয় নাই, অথবা ও অন করে রেখে চলে গেছে। রহিদুল, রহিদুল, কি ব্যাপার, কেউই কি নাই আমরা? সাগর, এরপরে সাগর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর আপনি? আচ্ছা ঠিক, জি, আচ্ছা আপনার নামটা যেন কি? আমার নাম শিমু। ও আচ্ছা, ক্লাসে ছিলেন আপনি, তাই না? জি, আমি ক্লাসে ছিলাম আর আপনি আমাকে বারবার কোশ্চেন করছিলেন। ও ওই যে আপনি পরে এসেছিলেন, ওই যে লাস্টে না, লাস্টের দিকে জি, জি। দেখলাম আপনাকে ক্লাসে। আচ্ছা, বলেন তো আপনার মানে কি অবস্থা এখন প্রস্তুতির, মানে কোথায় প্রশ্ন তৈরি হচ্ছে, কোথায় কি সমস্যা হচ্ছে, কিভাবে হেল্প করতে পারি? আপনারা সিট বসাবেন নাকি যার যেখানে খুশি সে সেখানে বসতে পারে? এটা অ্যাসেসর এসে হচ্ছে, সে হচ্ছে সিট অ্যারেঞ্জটা করবে আর কি, যে আপনি ওইখানে বসেন, আপনি ওইখানে বসেন, আপনি ওইখানে বসেন, এরকম। আর প্রত্যেকটাই কি আলাদা আলাদা পাস? হ্যাঁ, পাস বলতে আলাদা আলাদা কম্পিটেন্ট হওয়া আর কি, মানে কম্পিটেন্ট বলে এরা আর কি, হ্যাঁ, ওটাই। কম্পিটেন্ট। এবং আপনাকে হচ্ছে সবকিছুতেই মানে পারতে হবে, বিষয়টা হচ্ছে এরকম আর কি। জব তো পারতেই হবে, রিটেনও পারতেই হবে। রিটেনে হচ্ছে একটা বিষয় কি, যে সব না পারলেও ম্যাক্সিমাম পারলেও পাস করিয়ে দেয়, কম্পিটেন্ট করে দেয়।
ওরালও সেরকম, কিন্তু জবের ক্ষেত্রে আসলে একটু কঠিন জিনিসটা। জবটা আসলে জব পারতেই হয়। জব 40 মার্ক না? মার্কস তো ওইভাবে বলে না ওরা। মার্কস কি দেয়া ছিল? ঘন্টা দেওয়া ছিল প্রত্যেকটা 1 ঘন্টা করে। 4 ঘন্টায় 4টা। মার্কস তো উল্লেখ করে না ওইভাবে আমার জানা মতে। হুম। এখন আসলে কি যে প্র্যাকটিসটা একটু করেন, এবং আপনাদের যে গ্রুপ আছে, গ্রুপে দেখেন যে যারা যারা একটু ভালো কাজ করছে তাদের সাথে আপনারা শুনেন সবাই, যারা একটু ভালো পারেন একটু সময় দেন যারা পারে না, এতে আপনাদেরও সুবিধা হবে। আপনারাও যারা ভালো পারেন ওদেরও ঝালাই হয়ে যাবে, আর যারা পারে না ওরা ওদেরও একটু হেল্প হলো। কারণ আমরা চাই সবাই কম্পিটেন্ট হন। এবং জিনিসটা কিন্তু মানে খুব একটা কঠিনও না কিন্তু। কারণ বললাম না সবই তো আছে, অ্যান্সার কি পড়েন, জবগুলো প্র্যাকটিস করেন, হয়ে গেল। যে কথাগুলো বলছি, কাজগুলো কিভাবে জমা দিবেন, হয়ে যাবে, আল্লাহ ভরসা বাকিটা। এখন এইটুক চেষ্টা যদি না করি আমরা, তো সেক্ষেত্রে তো আসলে আহ, কিছু বলার নাই আসলে। তখন তো আসলে কি করবো, মানে এইটুক চেষ্টা যদি না করি, চেষ্টা করলেই না আল্লাহ হেল্প করবে। চেষ্টা না করে আল্লাহর উপর সব ছেড়ে দিয়ে রাখলে তো হয় না। চেষ্টা করেন, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আহনাফ, মোহাম্মদ আহনাফ। আহনাফ বলেন। জি স্যার। হ্যাঁ বলেন, আপনার কি অবস্থা বলেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আশা করি তেমন কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ। তাহলে হ্যাঁ, আমরাও আশাবাদী। আহনাফ তো চিনতে পেরেছি, আপনি ক্লাস করেছিলেন তাই না? সামনে বসতেন আহনাফ, দেখি তো। হ্যাঁ, আচ্ছা। এদিকে অন্য জি স্যার। আপনাদের জিমিল। আচ্ছা, ওকে ওকে। আহনাফের পর আছি আমরা হচ্ছে পায়েল আক্তার। পায়েল আছেন? পায়েল বলেন। রেসপন্স দিতে হবে, রেসপন্স না দেওয়া এটা কিন্তু ভালো কথা না। জি স্যার আছি। বলেন আপনার কি অবস্থা কাজের, মানে প্রশ্ন, সমস্যা? না, কোনো প্রশ্ন নাই। কোনো প্রশ্ন নাই? আপনার কি মনে হয় কম্পিটেন্ট হতে পারবেন? মানে সাহস আছে, কনফিডেন্স, মানে আস্থা আর কি। আর একটু ভয়ও পাচ্ছি। ভয়, ভয় তো আসলে সবারই থাকে একটু একটু, কিন্তু মানে আস্থা, মানে কনফিডেন্স রাখতে হবে যে না, আমি চেষ্টা করবই, বাকিটা আল্লাহ ভরসা। ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা, রাফাত, রাফাত বলেন। জি স্যার। কি অবস্থা আপনার? স্যার পারবো স্যার সব। ইনশাআল্লাহ। এই তো এরকম কথা শুনতে চাই আমরা সবার থেকে, আমরা পারবো। আর সাইমন, আপনাকে নিয়েও আশাবাদী আমরা, আপনিও জি পারবেন স্যার, আশা করি। পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ওইটাই। চেষ্টা করেন, চেষ্টা করেন। এখনো 6 দিন আছে, 6 দিন কিন্তু কম সময় না। হুম। আর অ্যান্সার কি কয়টা? অ্যান্সার কি তো বেশি না, তাই না? জি, জব কয়টা? জব 7টা 15টা। নাকি? জব 15টা মোট? ও আচ্ছা আচ্ছা। না না, জব 4টার মনে হয়, 3 তিনটার থেকে মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট গুলো আমি একবার কবে যেন লিখে দিলাম, মনে নাই? ওই যে বলেছিলাম না, ফেসবুক অ্যাড, তারপরে অন পেজ এসইও, টুইটার, 4টা। ইনস্টাগ্রাম, জি কিওয়ার্ড স্যার, রিসার্চ। ওয়েবসাইট থেকে একটা, ফেসবুক হুম, আর ক্যাট থেকে একটা, এই দুইটা শিওর আসবে। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। আর লিঙ্কডইন গুলো একটু কম ইম্পর্টেন্ট। হুম, বাট একেবারে ছেড়েন না, দেয় না তা না, দেখেন ওগুলা। ওই যে পরের যে লিস্ট গুলা, লিঙ্কডইন বা আর কি ছিল, ওই যে লিস্টে যেগুলো ছিল লাস্টের দিকে, ব্যাকলিঙ্কও একটু কম দেয়, বাট মাঝে মাঝে দেয়। আসলে এটার বিষয়টা কি, প্রশ্ন ওরা এক এক সময় এক এক রকম ভাবে করতে পারে, বাট ঘুরিয়ে ফিরিয়ে এগুলোই আছে, এই আর কি। ওয়ান পেজ থেকে তো স্যার আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, অন পেজ থেকে আসার সম্ভাবনা খুবই বেশি, খুবই খুবই। আচ্ছা আচ্ছা, এরপরে সাইমনের পর তুষার। তুষার বলেন তো কি অবস্থা? স্যার বিষয় হলো সুপার একটা সাজেশন দেন হুম, শর্ট করে। যেমন সুপার যেমন সাজেশন? আচ্ছা, এখন বলি, সুপার জব সাজেশন তো নাই। লিস্ট মনে করেন যে 3টা করাই যাবে, হ্যাঁ একটু শর্ট করে বলে দিলে খুব ভালো হয়। আসলে বিষয়টা কি, বিষয়টা হলো মানে প্রশ্ন তো আসলে আমি করছি না, ওই অ্যাসেসমেন্ট যারা, মানে যারা অ্যাসেসমেন্ট ডিজাইন করছে তারা করছে। So, আমি তো ওইখানে নাই, হ্যাঁ। এখন আমি দেখা গেল একটা দিলাম, আসলো না, পরে তো আপনি গালাগালি করবেন আমাকে যে স্যার কি দিল, এই হলো না। সো এইটা দেওয়ার অধিকার আসলে আমার নাই। আমি ওভারঅল যেটা ইম্পর্টেন্ট সেটা আপনাকে বলে দিতে পারি, এবং ওইখানে কিন্তু বলেও দিলাম যে এইটা এটা খুব ইম্পর্টেন্ট। এখন ওইখান থেকে আপনার রিস্ক লেভেল অনুযায়ী, যে আপনি কি রিস্ক নিবেন নাকি নিবেন না, না, নিবেন না। সেই অনুযায়ী আপনি একটু বাছাই করে পড়েন আর কি। কারণ এটা আমরা যারা এই লাইনে মানে আছি, মনে করেন যে আমাদের বিগত যে বিষয়গুলো সেগুলো অ্যানালাইসিস করে আমরা হচ্ছে ইয়া করি। কিন্তু বললাম যেটা, মানে আপনাদের এই যে সাজেশন গুলো যেটা দেওয়া আছে, সো সুপার বলে তো কিছু নাই সেরকম আর কি।
আর ওই জন্য মানে আমরা তো এই লাইনে নতুন, আর আপনারা বেশ অনেক দিন ধরে কাজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনাদের একটা এক্সপিরিয়েন্স বেশি থাকবে বা বলতে পারবেন এখন এই আর কি। আসলে কি বলবো, মানে সেরকম ভাবে তো আসলে মানে এটা সুপার সাজেশন দেওয়াটা আর আমি ভাই রিস্ক। আসলে ডিরেক্ট বলতেছি তো, হয়তো বা আহ, আছে কিছু সবাই কম্পিটেন্ট হয়ে যাবে একদম ইজিলি, কিন্তু অনেকজনই আছে যেগুলো তাদের একটু সমস্যা হয়তো বা ফেস করবে। আর জব গুলা দিয়েছেন অনেকগুলা প্র্যাকটিস করার, তো এটাও আসলে একটা বাফারিং এর বিষয় হয়ে যায়, যে এতগুলা কি করে করব বা পারবো কিনা, একটা কনফিডেন্সের বিষয় থাকে। সবাই হয়তো মুখ ফুটে ওইভাবে বলতে পারে না ক্লিয়ারলি, এই জন্য আর কি বললাম। হ্যাঁ, ঠিক দেখেন আছে। কতদূর কি সম্ভব আসলে। তারপরও যে একটু এটা। বলি, মানে তারপর আপনারা এটা ধরে নিয়েন না যে এটা খুব ইম্পর্টেন্ট। ওই যে সাইমন যেটার কথা বললো, অন পেজ, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। কিওয়ার্ড রিসার্চ খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। ফেসবুক অ্যাড, তারপরে হচ্ছে যে ওইটার নাম কি, টুইটার, ইনস্টাগ্রাম, মোস্ট ইম্পর্টেন্ট আসার মতোই। কিন্তু তারপরেও বলে দিলাম বলে মানে আমি কিন্তু এটা বলছি, আবার যদি না দেয় তখন আবার আমাকে বকাবকি করেন না আর কি, ঠিক আছে? সো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এটা তো স্বাভাবিক, আপনার ধারণা থেকে একটা বললেন, ওইটা আসবে কি আসবে না সেটা তো আপনি জানেন না। সেটাই, এটাই সমস্যা আসলে। আমি তো বলতে পারছি না শিওর করে। আবার এমনও হতে পারে বলে দেই, এই জবই আসবে, একটু ঘুরিয়ে আসবে, এটাও হতে পারে, হয় কিন্তু। এটার জন্য প্রস্তুত হ্যাঁ, থাকেন। একটু মান টান চেঞ্জ করে দিল হ্যাঁ, এরকম। নাম চেঞ্জ করে দিল, স্টেপ চেঞ্জ করে দিল একটু, তাই না? এটা তো জি এইটা জি স্যার। মানে ম্যানেজ করার থাকতে হবে আমাদের, হ্যাঁ, প্রস্তুত থাকতে হবে যে যদি হ্যাঁ, বলে দেয় ability। আমি এটা হচ্ছে যে করব, এই কি বলে এটা ওভারকাম করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবার প্রশ্ন মানে মোটামুটি নেওয়া হয়ে গেল। আচ্ছা, ভাই হ্যাঁ, আর কেউ কিছু? শীতে 30টা জব করলে কমন পাবেন কিশোর ভাই। হ্যাঁ, হ্যাঁ, কে বললো কথা? রাফাত, কি বলেন? শীতের 30টা জব করলে সব কমন। ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ ভরসা। দেখেন, কোনো কিছুর গ্যারান্টি তো আসলে মানে আমাদের লাইফেরই তো গ্যারান্টি নাই, তাই না? হ্যাঁ, কখন কার হায়াত কত দূর। সো চেষ্টা করেন, হ্যাঁ। আর এই মাস্ট ডু চেকলিস্ট এটা এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন, মনে থাকবে। হুম। আচ্ছা, এখন নওরিন আপু আপনি আছেন, আপনি কিছু বলবেন, কিছু অ্যাড করবেন? কোনো কিছু আপনাকে সুযোগ দেই নাই একেবারে আজকে, আমি সব বলে গেলাম আর কি। আর আজকে আমাদের পার্টিসিপেন্ট ছিল হচ্ছে 14 জন দেখলাম। কেউ কি লিভ নিয়েছেন এখান থেকে? আমরা হ্যাঁ, কিছু সম্ভবত লিভ নিছেন। আমি আচ্ছা, ঠিক আছে, কিন্তু এরা যে মিস করে গেল, এটা কি হবে? এক্স্যাক্টলি এটাই বলছি ভাই, আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি মেসেজ দিয়েছি, বাট দেখা যায় অনেকে অনলাইনে নেই। সেক্ষেত্রে এখন হচ্ছে যেহেতু গাইডলাইনস আজকে দেয়া হলো, তাহলে যারা অলরেডি আছে ক্লাসে তারা কাইন্ডলি সবার সাথে হচ্ছে শেয়ার করবেন, গ্রুপ ডিসকাশন করলে জিনিসটা হচ্ছে ইজি হয়ে যাবে সবার ইজি হয়ে জন্য। যাবে, সবাই ট্রান্সমিট করবেন এই জিনিসগুলো, ঠিক আছে? আর আবার বলি, যারা একটু ভালো পারেন, যেমন কয়েকজন খুব ভালো আমাদের এখানে, আমরা চাই তারা অন্যদের হেল্প করবেন। রাফাত আছেন, তারপর সাইমন আছেন, ফয়সাল, হ্যাঁ, এরা কিন্তু হচ্ছে অবশ্যই, ঠিক আছে? আর আপনারা যারা পারেন না তাদের একটু নক দেন, একটু গ্রুপে বসেন, মানে করেন, একটু গ্রুপ স্টাডি করেন। হুম, সমস্যা নাই তো, শিখতে তো আসলে মানে কোনো দোষের কিছু নাই, তাই না? লজ্জারও কিছু নেই, শিখতে হবে, শেখার তো শেষ নাই, বলে না? এবং আপনারা অবাক হবেন, টিটিসি বলেন বা এই যে আপনাদের আইটিতেও তো, মানে আমাদের এই যে এই সেক্টরটাতে টেকনিক্যাল সাইডে, মানে অনেক ছোট বয়সী অনেকেও শিখছে, আবার অনেক বড় বয়সী যারা আছে তারাও শিখছে কিন্তু। মানে কোর্স করছে, একটা ট্রেনিং নিচ্ছে, কথা ঠিক কিনা? এটা কিন্তু হয়। সো শেখার তো কোনো নেই যে কেউ ভালো পারবে কেউ খারাপ পারবে, মানে কম পারবে, স্বাভাবিক। বাট সবাই মানে এগিয়ে যেতে হবে, যে আরেকজনের কাছ থেকে হেল্প নিয়ে, যদি আমি একা একা না পারি। হ্যাঁ, আমরাও যে এই পর্যন্ত এসেছি মানে অনেক কষ্ট করে, আপনাদের মতো এত সুযোগ সুবিধা তো তখন ছিল না আমাদের। ইভেন বলেছিলাম না, অ্যাসেসমেন্টে বসিয়ে দিয়েছিল জাস্ট একটা পিডিএফ দিয়ে, হ্যাঁ, প্রথমবার, আর কিছু নাই। আর কয়েকটা জবের উদাহরণ, গিয়ে দেখি জবও আলাদা আল্লাহ। পরে একটু মানে জানাশোনা ছিল দেখে, মানে চেষ্টা করছিলাম দেখে পার হয়ে গেছে একবারই। সো এইরকম মানে সুযোগ সুবিধা আপনাদের তো হাতের কাছে আছে সব। একটু কাজে লাগান জিনিসগুলাকে, আপনাদেরই সুবিধা হবে, ঠিক আছে? আপনাদেরই সুবিধা হবে। আর হচ্ছে কি বললাম যেন, কি বলছিলাম? আচ্ছা, ও হ্যাঁ, এই যে সুযোগ সুবিধার ব্যাপারটা আসলে
আর জব, এই যে জবগুলা আপনারা করেন, ঠিক আছে, জবগুলো প্র্যাকটিস করে গ্রুপে দেন এবং ফাইলের নামটা ওই যে ওইভাবে দিবেন, ঠিক আছে। বললাম কিভাবে মনে আছে, এই যে এরকম করে, ঠিক আছে। আপনার নাম দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বার আপাতত যেহেতু এখনো হাতে পান নাই, হাবিজাবি একটা ডিজিট বসিয়ে দিন আপাতত। এক্সামের দিন, অ্যাসেসমেন্টের দিন ওই ইয়া দিবেন, ঠিক আছে। কি বলে এটাকে, যে রেজিস্ট্রেশন নিয়ে থাকবে। রেজিস্ট্রেশন কার্ড তো নরিন আপু ওই দিন দিবেন ওদের, তাই না? আগে তো দেওয়া যায় না। না, ওইটা তো হচ্ছে আপনার অ্যাসেসর নিয়ে আসবে নাকি? একদিন আগে হচ্ছে হয়, অ্যাসেসরি জেনারেট নিয়ে আসে হয় না নাকি? একদিন আগে। না না, ওটা হচ্ছে আমাদেরই ডাউনলোড করে হচ্ছে প্রিন্ট করে দিতে হবে, তবে ওটা জেনারেট হয় একদিন আগে। একদিন আগে যেহেতু আপু আমাদের ব্যাক দেওয়ার কথা ছিল। হ্যাঁ, ওটা আপনার হচ্ছে ক্লোজিং এ দেওয়ার কথা। এটা নিয়ে আমি কথা বলেছি অলরেডি। ক্লোজিং এ যে প্রোগ্রাম হবে আর কি, ক্লোজিং প্রোগ্রামে দেওয়ার কথা। সরি ফর মাই ভয়েস, আমার ঠান্ডা লেগে অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, বুঝতে পেরেছি। না না, সমস্যা নাই, আপনি হ্যাঁ, রেস্ট নেন, সমস্যা নাই। ওইটা আপনাকে একটু ইয়া করলাম এই জন্য যে যেহেতু জিনিসগুলো একটু ইনফর্ম করার জন্য, একটু আছেন যেহেতু আজকে। আর আপনাদের যদি হ্যাঁ, কোনো না, প্রবলেম হয় তাহলে আপনারা গ্রুপে মেসেজ দিবেন, হ্যাঁ। আমি যতদূর পারি আপনাদের মানে হেল্প করার চেষ্টা করব। স্যার আছে, আমি আছি, হ্যাঁ। সমস্যা নেই, আপনারা ভরসা রাখেন আর ভয় পেন না, হ্যাঁ। ভয় পেন না। জব শিট দেখে এত ভয় পাওয়ার কিছু নাই। এগুলা মানে আসলে হয় কি, ওই দিন প্রশ্নের প্যাটার্ন দেখে অনেকে ভরকে যাবে। প্রশ্ন তো মানে 4-5 পেজ একসাথে, তাই না? এই যে এরকম একটা জিনিস আপনার সামনে হঠাৎ দিল, তাই না? বিষয়টা হচ্ছে এরকম আর কি, হ্যাঁ। এবং এরকম ভরকে যেতে পারেন আপনারা। তো চিন্তার কিছু নাই, এরকম হওয়াটা স্বাভাবিক। বাট চেষ্টা করবেন যে এগুলো, যেহেতু আমরা অনেক কিছু, এই যে বললাম না যে আমি যখন অ্যাসেসমেন্ট দিলাম 2 বার, কিচ্ছু ছিল না এরকম, তারপরেও বসতে হয়েছিল সাহস করে, হ্যাঁ। সো ওই জায়গায় অনেক কিছু পাচ্ছেন তো আপনারা, ঠিক আছে। সো সেই জায়গা থেকে অনেক বেনিফিটেড আপনারা। এখন চেষ্টা করেন একটু নিজেরা একটু জিনিসগুলো একটু ইয়া করার। হুম। আর অ্যাসেসরকে রাগানো যাবে না, ঠিক আছে। স্যার প্রশ্ন কিভাবে লিখবো, স্যার প্রশ্ন বুঝলাম না, স্যার এটা কেন বলেছে এরকম, এই জিনিসগুলো বলা যাবে না। যদি অ্যাসেসর বলে যে প্রশ্ন না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন, তাহলেই তাকে জিজ্ঞাসা করবেন। বাট না জিজ্ঞেস করাটাই বেটার। জিজ্ঞেস করলে সে ভাববে যে আমরা প্রফেশনাল না, মানে আমরা পড়ি নাই, আমরা জানি না, একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হবে। এবং এগুলা ওই ফাইনাল কি বলে রেজাল্টের সময় অ্যাসেসমেন্ট যে রেকর্ড, মানে ওই যে কম্পিটেন্ট হব নাকি নট ইয়েট কম্পিটেন্ট হব, তার উপর করে। এটা কিন্তু সত্যি কথা। কারণ কি, এই লাইনে হচ্ছে আপনার ওই যে বললাম না, রিটেন টেস্ট হয় আমাদের নলেজ অ্যানালাইসিস করার জন্য, ডেমনস্ট্রেশন হয় হচ্ছে প্র্যাকটিক্যাল যাচাই করার জন্য, আর ওরালটা হয় হচ্ছে আমাদের কগনিটিভ যে বিষয় বা কগনিটিভ থিঙ্কিং, মানে চিন্তা চেতনা, আমার এক্সপ্রেশন করার ধরন, এই 3টা লার্নিং ডোমেইন হচ্ছে যে জাজ করার জন্য এই 3 ধরনের অ্যাসেসমেন্ট মেথড ব্যবহার করা। সো সে কিন্তু সবই দেখবে। এবং অবজার্ভ করার জন্য অবজারভেশন চেকলিস্ট আছে, জানেন, তাদের হাতে। আপনি যখন ডেমো করবেন মানে প্র্যাকটিস করবেন, তারা তো অবজারভেশন চেকলিস্ট থাকবে, সে টিক দিবে ওগুলাতে। আপনি যখন রিটার্ন দিবেন তখন সে টিক দিবে ওটাতে, হ্যাঁ, আপনার অজান্তে। ওরাল যখন আপনার নিবে তখন তার কাছে আবার একটা চেকলিস্ট থাকবে, সেটাতেও সে টিক দিবে। এখন মনে করেন আপনি কথা বলতেছেন, হ্যাঁ, তো তখন তো টিকটা তো খারাপ যাবে, তাই না? যে এই স্টুডেন্টের কি, এই ট্রেনির ক্যান্ডিডেট আর কি, ট্রেনি না তো এখন, ওই অ্যাসেসমেন্টের ভাষায় ক্যান্ডিডেটের ইমপ্রেশন হচ্ছে সে দেখাদেখি করে, সে মোবাইল দেখে, ঠিক আছে। সো ওইখানে একটা নেগেটিভ পড়ে গেল, তখন একটা ঝামেলা হয়ে যায়। সো চোখ কান খোলা রাখতে হবে। এইভাবে আমাদের জিনিসটা আসলে অ্যাকচুয়ালি খুব জটিল না, জিনিসটা আসলে ফেয়ারই। বাট ওই যে আমরা যদি নিয়ম মেনে কাজ করি, ভালো করা সম্ভব। নিয়ম না মানলে, ভালো কথা, হঠাৎ একটু কেটে যেতে পারে। কেটে গেলে আমি আবার জয়েন লিংক দিব, যে লিংক মানে জয়েন হয়ে না আপনারা, ঠিক আছে। 1 ঘন্টার উপরে তো গুগলে আসলে হঠাৎ কেটে যায়, ঠিক আছে। সো এইটা আপনারা করেন না। অলরেডি আমরা একটু কমে যাচ্ছি, 9 জন হয়ে গেলাম, 7 জন, 8 জন, 9 জন। আপনাদের মনে হয় ক্লাস করতে আর ভালো লাগছে না, তাই না? আচ্ছা, যেমন তুষার আছে এখন, সাইমন আছেন, আহনাফ আছে, আর ফয়সাল আছে, আর হচ্ছে আর 2 জন দেখি আর কে আছে আমরা। একজন তো নরিন আপু, আর একজন আমি, ফরহাদ। এই তো। তাহলে এখন আসলে ক্লাসেরও সেরকম কিছু নাই, এখন আসলে প্র্যাকটিস, ঝালাই করা নিজেদের, যে কতটুকু কি আমরা পারলাম, ঠিক আছে। আমার মেইল তো দিয়েছি আপনাদের, তাই না? লিখে দিয়েছি। সবাই
মেইলে আমাকে মানে মেইলে পাঠাতে বললাম এই জন্য যে প্র্যাকটিসটা হয়ে যাবে ওই জন্য আর কি। হ্যাঁ, আর গ্রুপেও দেন, আমি 2 জায়গাতে দিলেই দেখবো, সমস্যা নাই, আপনাদের ফিডব্যাক দিব, সমস্যা নাই। বাট তারপরও দেন আপনারা, ঠিক আছে? আর কোনো প্রশ্ন বলেন? আর কোনো প্রশ্ন না থাকলে আমরা হচ্ছে শেষ করতে পারি, কারণ আপনাদেরও দেখছি যে আস্তে আস্তে আমরা কমে গিয়েছি, মাত্র হাতে গোনা কয়েকজন আছি, বাকিরা নাই। মনে হয় না আর আপনাদের আর সমস্যা আছে কোনো। বলেন সাইমন, তুষার বলেন। না স্যার, আর সমস্যা নেই। স্যার এখন তো সমস্যা নেই স্যার, প্র্যাকটিস শুধু করেন, এখন আমাদের উপর, হ্যাঁ আমাদের প্র্যাকটিস উপর। করেন। আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি, করে যাব। আপনাদের মানে আমাদের ইচ্ছা হচ্ছে যে আপনারা কম্পিটেন্ট হন। হুম, কারণ একজন কম্পিটেন্ট হওয়া মানেই কিন্তু এটা মানে আমাদের জন্যও ভালো, মানে আমাদেরই সাকসেস, আমাদের সাকসেস যে আপনারা পারছেন, ঠিক আছে? তাহলে জি প্র্যাকটিস স্যার, করেন। পুরো গ্রুপেরই একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, পুরো ব্যাচের আপনাদের আর কি, ব্যাচের আপনাদের সবার আর কি, এবং আপনারই তো লাভ আসলে দিন শেষে, তাই না? এই সার্টিফিকেটের ডিমান্ড দিন দিন এত বাড়ছে, আপনারা মানে কল্পনাও করতে পারবেন না, জানেন? প্রচুর। আমার কাছে অনেকেই এখন মানে এগুলার মানে কোন জায়গাতে অ্যাসেসমেন্ট নিচ্ছে বা কোথায় পরীক্ষা হবে এই খোঁজের জন্য নক দিচ্ছে অনেকে। যে কোন জায়গায় এটা দিব, কোথায় এখন আমি খোঁজ নিয়ে দেখলাম যে অনেক জায়গাতে এখনো মানে বন্ধ, মানে আপাতত বন্ধ, কিছুদিন পরে হয়তো শুরু হবে। এরকম অবস্থায় আছে আর কি। আবার শুরু হয়েছে, বন্ধ হয়ে গেছে, আবার হবে, এরকম। সো এটা কিন্তু বিশাল একটা বিষয়, ঠিক আছে? সো তাহলে যদি কোনো ইয়া না থাকে তাহলে আমরা শেষ করতে পারি। কোনো প্রশ্ন কি আছে বলেন তো? না স্যার, তেমন কোনো প্রশ্ন নাই। ঠিক আছে নওরিন আপু, তাহলে আমি শেষ করছি আজকে। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে মেসেজ দিবেন, গ্রুপে মেসেজ দিবেন, ঠিক আছে? এখন কি আসলাম কি আমরা? কি আসলাম আমরা? তৌফিক, 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 তৌফিক এখন কয়টার সময় আসা? তৌফিক, ভাই আমি একটু কাজে ব্যস্ত ছিলাম ওইদিকে, তো আচ্ছা খাবার একটু লেট হয়ে ঠিক গেছে। আছে, তাহলে একটা কাজ করি, দাঁড়ান, আপনারা সবাই থাকেন, লিঙ্কটা কেটে যাবে, আমি রিজয়েন দিচ্ছি। আরেকটু তৌফিক যেহেতু এসেছে আরেকটু আলোচনা করছি, দাঁড়ান একটু, ওয়েট একটু, হ্যাঁ কেটে যাবে এখন মিটটা, মানে দাঁড়ান আমি আবার দিচ্ছি, জয়েন করেন একটু সবাই।